নমস্কার বন্ধুরা, আজকে দুপুরে বানিয়েছিলাম জ্যান্ত মাছের ঝাল। তো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, একটা মাছ ভাজতে বাকি আছে, ওটা ভেজে নেব। এই যে মাছের মাথাটা, এটা ভালো করে একটু ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ ভালো করে একসাথে ভেজে নেব। এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ টমেটো। টমেটোর ভাগটা একটু বেশি দেব, তাহলে একটু বেশ ভালো লাগে খেতে। টমেটোটা একটু বেশি দিলে একটু টকটক ঝাল ঝাল হয়, বেশ ভালো লাগবে খেতে এটা। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব মশলা একসাথে মিশিয়ে নেব। টমেটোটা গলে গেছে, এবার আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। বেশি কিছু মশলা এখানে দেব না, এখানে দেব হলুদের গুঁড়ো আর দেব একটু লঙ্কার গুঁড়ো, কালারের জন্য এটা দেব। আর দিয়ে দেব বেশ কিছু পরিমাণ কাঁচা লঙ্কা চেরা। জল দিয়ে ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নেব, তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মাছগুলোকে মেশানো হয়ে গেছে, মাছটা আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেব কিছু কোচানো ধনেপাতা আর দিয়ে দেব একটু সর্ষের তেল। ব্যাস তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের একটা মাছের রেসিপি।